গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা দেখে তোমরা কিন্তু আরও ভালো হয়ে যাবে, কারণ আমি আজকে একটা দারুণ স্বাদের নিরামিষ তরকারি বানাতে যাচ্ছি। তো নিরামিষ তরকারিটা বানানোর আগে আমি এগুলোকে দেখো বড়ার মতন কোপ্তা বানিয়ে নিচ্ছি। তো এটা কিসের বড়া? এটা হচ্ছে সয়াবিনের বড়া। সয়াবিনের তরকারি নিরামিষ বানালে সেটা না ঠিক ভালো লাগে না খেতে, কি ব্যাপারটা জমে না। তো সেই কারণে আমি এই দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দেখো আমার দিকে তেলও গরম হয়ে গেছে, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে এটা হচ্ছে কোপ্তা ভাজি সয়াবিনের, আর এদিকে তরকারিটা বসিয়ে দেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতন ছোট বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা সয়াবিনের কোপ্তা বলে, সয়াবিনটাকে কি এতে বেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটা। তারপরে মিক্সির মধ্যে আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর স্বাদ মতো নুন, তোমরা চাইলে ধনে জিরে গুঁড়ো বা একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো। কেউ যদি মানে নিরামিষ করতে চাইছো না, ধরো আমিষ করতে চাইছো, তাহলে তোমরা একটু পেঁয়াজও দিতে পারো। এটা আমার ছাড়া হয়ে গেলেই আমি তরকারিটাও এদিকে বসিয়ে দেবো। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর একটু দেব গোটা জিরে ফোড়ন। গ্যাসটা একটু বাড়িয়ে দিই, তখন ফোড়ন দিয়েছিলাম। দেখবে যখন জিরেগুলো নাচতে শুরু করবে তেলের মধ্যে, তার মানে ভাজা হয়ে গেছে জিরেগুলো। আর এই যে আমি এখানে আদা তুলে রেখেছি, যেহেতু নিরামিষ তো আদাই দেবো। তো এখানে আমি অর্ধেকটা মতন আদা নিয়েছি, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম আদা বাটাটা। আমি এখানে আদাটা কুড়ে নিয়েছিলাম, তোমরা চাইলে বেটেও নিতে পারে। আর এই যে দিয়ে দেবো এখন টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। রান্নাটাতে কিন্তু ঝামেলা বেশি নেই। এবার আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো, যেমন নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে সামান্য জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারো, আমি আর টক দই কিন্তু ব্যবহার করিনি। এবং পুরো মশলাটা কষা হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো, তারপর কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেব। পুরো রান্নার ভিডিওটা আমার এখানে করা হয়নি, খানিকটা বাদ চলে গিয়েছিল, তাই আমি তোমাদেরকে ভয়েসেই বলে দিলাম কি কি দিতে হবে। তোমরা যদি এইভাবে সোয়াবিন বাড়িতে না বানিয়ে থাকো, তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। আমার কিন্তু এখানে রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, তবে একটু ঘেটে গেছে, কারণ আমি বেশিক্ষণ ফুটিয়ে ফেলেছিলাম। আর কোপ্তা তো নরম জিনিস, বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।